এশিয়া কাপে বড় সমীকরণে বাংলাদেশ টিম কি সুপার ফোরে যাবে নাকি তারা গ্রুপ পর্বে বাদ হয়ে যাবে। এখন আমাদের শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের দিক তাকিয়ে থাকতে হবে। শ্রীলঙ্কাকে যদি বড় ব্যবধানে হারিয়ে দেয় আফগানিস্তান টিম তাহলে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বাদ। অপরদিকে দেখুন শ্রীলঙ্কা যদি ম্যাচ জিতে যায় তাহলে এই বাংলাদেশ টিম সুপার ফোরে চলে যাবে। এখন আমাদের ভাগ্যটা আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের উপর ঝুলে রয়েছে। বাংলাদেশ দেখুন কালকে দারুণ খেলেছে এই আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছে নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। রশিদ খান আউট যদি না হতো তাহলে বাংলাদেশ টিম কালকে জয় পেত না। অপরদিকে দেখুন নাসুম আহমেদ তিনি প্রথম বল করতে গিয়ে সিদ্দিকের উইকেট হারায়। এখান থেকেই আফগানিস্তান তছনছ হয়ে গেছে। তারপর সেই দিকে দেখুন নুর হাসান সোহানের রান আউটটা মারাত্মক। সেই রান আউটটা যদি না হতো তাহলে বাংলাদেশ কালকে ম্যাচ জিততে পারতো না। কালকে ভাই অনেক ভাই মোমেন্টাম রয়েছে। কালকে জাকির হাসান কোনো কিছু খেলতেই পারেনি। তিনি যে একজন ফিনিশার, তিনি ভাই ফিনিশার হিসেবে কালকে কিছুই করতে পারেনি। তিনি যদি ভাই ভালো করতো তাহলে আমাদের কালকে 190 থেকে 170 রান হতে পারতো। জাকির যদি একটু ভালো খেলতো এখন আমাদের সমীকরণটা এখন মিলানো লাগতো না, তাহলে আমরা সুপার ফোরে চলে যেতাম। এখন আমাদের আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের উপর টাকানো লাগবে। বাংলাদেশ যদি সুপার ফোরে যেতে পারে তাহলে তারা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরবে ইনশাল্লাহ।